দর্শক, জামায়াতের জাতীয় সমাবেশের সবশেষ খবর জানাতে সোহরাওয়ার্দী উদ্যান থেকে এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত হয়েছেন আশরাফুল আলম আকাশ। আকাশ, ঠিক এই মুহূর্তে সোহরাওয়ার্দী উদ্যানের কি অবস্থা, কি চিত্র দেখতে পাচ্ছেন আপনি? শরীফ, বলা যায় কালকের যে জামায়াত ইসলামী জাতীয় সমাবেশ, সেই সমাবেশের সব ধরনের প্রস্তুতি প্রায় শেষের দিকে। মঞ্চের কিছু কাজ বাকি আছে, সেই কাজগুলো করা হচ্ছে। ঢাকা সহ সারা বাংলাদেশের দূর দূরান্ত থেকে যে নেতাকর্মীরা তারা ইতিমধ্যে কিন্তু ঢাকায় আসা শুরু করেছেন। আমরা দেখছি যে সোহরাওয়ার্দী উদ্যানের যে মাঠটি আছে, মাঠে কিন্তু এখন পর্যন্ত বিপুল সংখ্যক নেতাকর্মীরা উপস্থিত রয়েছেন। তারা তাদের যে প্রস্তুতি, সেই প্রস্তুতির কাজগুলো শেষ করছেন। এছাড়াও যদি বলে রাখি, এখানে জামাতে ইসলামী যে স্বেচ্ছাসেবক টিমটি আছে, তারাও মূলত তাদের যে কার্যক্রম, সেই কার্যক্রমগুলো গোছাচ্ছেন। মূলত আগামীকালকে সকাল 10টায় যে আনুষ্ঠানিকতা সেটি শুরু হবে, তবে মূল যে অনুষ্ঠানের মূল যে আয়োজন সেটি শুরু হবে ঠিক দুপুর 2টো থেকে, যেখানে বলা যায় জামাত ইসলামীর কেন্দ্রীয় নেতা থেকে শুরু করে বিভিন্ন জেলা পর্যায়ের নেতারাও কিন্তু এখানে উপস্থিত থাকবেন। এছাড়া বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা উপস্থিত থাকবেন। আর জুলাই আন্দোলনে যারা আহতরা আছেন, শহীদ পরিবার আছেন, তারাও কিন্তু এখানে উপস্থিত থাকবেন। আর আমি যদি এই মঞ্চটির কথা বলি, মঞ্চের আশেপাশে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে মূল যে দাবিগুলো আগামী নির্বাচনকে নিয়ে, সেই দাবিগুলো কিন্তু এখানে মঞ্চের যে দুপাশে কিন্তু তুলে ধরা হয়েছে। যেমন পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচন, প্রবাসীদের ভোটদানের ব্যবস্থা গ্রহণ করা, এছাড়া দুর্নীতিমুক্ত বাংলাদেশ তৈরি করা, লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিতকরণ, জুলাই গণহত্যার বিচার, প্রয়োজনীয় মৌলিক সংস্কার, এছাড়া জুলাই সনদ ও ঘোষণাপত্র বাস্তবায়ন। এই দাবিগুলোর কথা কিন্তু মূলত জামাত ইসলামীর যে জাতীয় সমাবেশ, সেই সমাবেশকে কেন্দ্র করেই কিন্তু এই দাবির কথাগুলো উঠে এসেছে। আর যদি বলে রাখি, এখানে আমরা নেতাকর্মীদের সাথেও কথা বলেছি যারা দেশের বিভিন্ন জায়গা থেকে এসেছেন। তাদের মধ্যে উৎসাহ উদ্দীপনার কোনো কমতি নেই। তারা বলছেন দীর্ঘ সময় পর বলা যায় এই ধরনের এমন একটি বড় আয়োজন করতে যাচ্ছে, যেখানে জামাত ইসলামীর পক্ষ থেকে জানানো হয়েছে প্রায় 10 লাখের মতো নেতাকর্মী এখানে অংশগ্রহণ করতে পারে। এখন সকালের অপেক্ষা হচ্ছে আগামী কালের জন্য, তাদের যে আয়োজন সেটির জন্য। শরীফ। আকাশ, ধন্যবাদ আপনাকে। দর্শক, সোহরাওয়ার্দী উদ্যানের চিত্র দেখাচ্ছিলাম আপনাদের।